আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার বিষয়বস্তু হলো সাই বাবার মন্দির। মহারাষ্ট্রের শিরডি অঞ্চলে যে সাই বাবার মন্দির, সুন্দর এসি মন্দির, সেই ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আমি মহারাষ্ট্রের শিরডিতে যে বিশ্ববিখ্যাত সাই বাবার মন্দিরটি আছে সেই সম্বন্ধে দু চারটে কথা আপনাদের বলতে চাই। এই মন্দিরটি 1922 সালে প্রতিষ্ঠিত হয়। যদিও সাই বাবা 1918 সালের 15ই অক্টোবর দেহত্যাগ করেন, কিন্তু তার সমাধির ওপর এই মন্দিরটি পরে তৈরি করা হয়। এছাড়া মহারাষ্ট্রের ভিপপুরিতে কেশব রামচন্দ্র প্রধান 1916 সালে সাই বাবার একটি বিখ্যাত মন্দির তৈরি করেছিলেন। শিরডিতে সাই বাবার প্রধান প্রসাদ হলো উদি বা বিভূতি, যাকে আমরা ধুনির পবিত্র ছাই বলে মনে করি, যা রোগমুক্তি ও আত্মিক শান্তির প্রতীক হিসাবে ভক্তদের দেয়া হয়। এছাড়া বিশেষ প্রসাদ হিসাবে খিচুড়ি, হালুয়া, চিনি বা মিশ্রি এবং নারকোল দেয়া হয়। সাই বাবা জীবনদশায় পবিত্র ধুনির ছাইকে প্রসাদ হিসাবে গণ্য করতেন। শিরডির সাই বাবা মন্দির প্রত্যেক দিন ভোরে 4:45 বা 5টা থেকে খোলে এবং এটি দর্শনার্থীদের জন্য রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ভক্তরা সমাধি মন্দির, দ্বার কামাই এবং গুরুস্থান পরিদর্শন করতে পারেন। ভিড় এড়াতে সোমবার থেকে বুধবারের মধ্যেই যাওয়া সবচেয়ে ভালো বলে মনে করা হয়। এই সাই বাবার মন্দিরটির একটা বিশেষ সুবিধা হলো এটি পুরোপুরি এসি, অর্থাৎ আপনি যদি একবার এই মন্দির চত্বরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের সেই রোদের ঝামেলা থেকে আপনাদের অনেকটাই আপনারা উপকার কষ্ট থেকে আপনারা রেহাই পাবেন। এবং এই যে মন্দিরটি, এই মন্দিরটির মধ্যে আরেকটি বিশেষত্ব হলো অসংখ্য বাস চলাচল করে। অর্থাৎ একবার যদি আপনারা মন্দির চত্বরে ঢুকতে পারেন তাহলে সে বয়স্ক লোক হোক বা বাচ্চারা হোক বা যারা একটু হ্যান্ডিক্যাপ আছে তারা সহজেই বাসে করে পুরো এলাকাটা ঘুরে ফেলতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো এর জন্য কোনো পয়সা লাগবে না, অর্থাৎ বাসে যে ভ্রমণ মন্দির চত্বরে বা আশেপাশের এলাকা পুরো একদম ফ্রি অফ কস্টে হয়ে যাবে। এবং এই মন্দিরটি সকলের জন্য অবধারিত, অর্থাৎ সকলের জন্য খোলা। এখানে হিন্দু, মুসলিম, শিখ সবাই মিলে নির্দ্বিধায় ঢুকে যেতে পারেন, কারোর জন্য কোনো বাধা নিষেধ নেই। এবং এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো যে এই মন্দিরে আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু একেবারে আপনাদের মনে একটা আধ্যাত্মিক চেতনা বিরাজ করবেন। এই মন্দিরটি পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত মন্দির এবং এই সাই বাবার অনেক ভক্ত দেশ বিদেশে ছড়িয়ে আছে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে জার্মানিতে থাকে সাই বাবার একজন ভক্ত সাই বাবাকে একটা হীরের মুকুট দান করেছে। তাই বুঝতে পারছেন তার অগণিত ভক্ত দল দেশ বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। সাই বাবা কাছে গিয়ে আপনি যদি আপনার মনের কথা বলেন এবং যদি অন্তর দিয়ে বলেন তাহলে আপনি অবশ্যই সুফল পাবেন, আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবেন। এবং এই সাই বাবার মন্দিরটি কিন্তু কোনো সরকার দ্বারা পরিচালিত হয় না। এই মন্দিরটি চালনা করার জন্য একটা ট্রাস্ট থাকে, যা মন্দির কর্তৃপক্ষ লোকজনের মধ্যেই সেটা বিবেচনা করা হয়। সেই জন্য এখানে কোনো পার্সিয়ালিটি করা হয় না, অর্থাৎ পরে এসে আগে ঢুকে যাবে বা টাকা দিয়ে আগে লাইন দেবে সেরকম কোনো ব্যাপার নেই। একদম লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন এখানে আসেন সাই বাবাকে দর্শন করতে এবং নিয়ম অনুযায়ী যেভাবে লাইনটা দেওয়া হয় ঠিক সেইভাবেই প্রত্যেকেই দর্শন করেন, অর্থাৎ আগে পরের কোনো ব্যাপার নেই। আপনি যদি আগে লাইন দেন আপনার দর্শন আগে হবে, আপনি যদি পরে লাইন দেন আপনার পরে দর্শন হবে। তবে এই লক্ষ লক্ষ মানুষ সুশৃঙ্খলভাবে এই মন্দিরে আসেন এবং সাই বাবাকে দর্শন করেন এবং খুব তাড়াতাড়ি, যেহেতু সুশৃঙ্খলভাবে তারা দাঁড়ান এবং মন্দির কর্তৃপক্ষর যারা ভলেন্টিয়ার্স আছে তারাও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, তার ফলে
খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় সাই বাবাকে, বা সাই বাবার দর্শনটা খুব সুষ্ঠু সুন্দরভাবে হয়ে যায়, যা হয়তো অনেক ক্ষেত্রে অন্য মন্দিরে হয় না। তাই সাই বাবার মন্দিরে আপনারা আসুন, আপনারা মন ভরে প্রাণ ভরে সাই বাবাকে দর্শন করুন। আপনারা আপনাদের মনের কষ্ট, মনের দুঃখ অন্তর থেকে সাই বাবাকে বলুন এবং আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই জন্যই সাই বাবা আজ বিশ্ববিখ্যাত। ভারতের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে আজ সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, আজকে দেশ বিদেশে প্রচুর ভক্ত সাই বাবার আছে, যারা এখনও বিপদে পড়লে ওই সাই বাবার নামটাই তারা স্মরণ করে, সাই বাবাকেই স্মরণ করে, এবং তারা অচিরেই তাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা রক্ষা পায়। তাই সাই বাবা সকলের কাছে আজকে একটা কিংবদন্তিতে পরিণত হয়েছে। তারা জানে কোনো বিপদে পড়লেই আছে সাই বাবা। সাই বাবা হলো সমস্ত মুশকিল আসান, এবং এই জন্যই লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এই সাই বাবার মন্দিরে উঠে আসেন বা চলে আসেন। এবং শুধু তাই নয়, মে মাস হচ্ছে সাই বাবার পক্ষে আদর্শ সময়, কারণ এই সময় প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে যান। আমিও এই মে মাসে যাব, এবং প্রত্যেক বছরই আমি মে মাসে যাই সাই বাবাকে দর্শন করতে। তাই আপনারাও আসুন সাই বাবাকে দর্শন করতে, প্রাণ ভরে এই মন্দিরটি দেখুন। এবং পুরো মন্দিরটি যেহেতু এসি, আপনাদের কোনো মে মাস বলে কোনো অসুবিধা হবে না। শুধু একবার ঢুকে পড়ুন, তাহলেই দেখবেন মনে শান্তি, অপার শান্তি। সমস্যা কি, আপনাদের সমস্যা সব দূর হয়ে যাবে, মনের কষ্ট বেদনা সব দূর হয়ে যাবেন। মনে হবে যেন আপনারা স্বর্গে বিরাজ করছেন, এত শান্তি আর কোথাও পাবেন না। মনে হবে যে এখানেই আমরা থেকে যাই এবং এখানেই আমরা থাকি, এবং সেই জন্য দর্শনার্থীদের জন্য বা ভক্তদের জন্য এই মন্দির চত্বরেও প্রচুর থাকার জায়গা আছে। আপনারা বাইরে হোটেলেও থাকতে পারেন, আবার ইচ্ছা করলে এখানেও থাকতে পারেন। আচ্ছা, তাহলে আপনারা আসুন, এই মে মাসে আমি যাচ্ছি, এবং সাই বাবাকে দর্শন করুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।